সরস্বতী পুজোকে ঘিরে যোগেশ চন্দ্র ল কলেজে আগেই বিতর্ক সৃষ্টি হয়েছিল, নজর ছিল আমাদের। আজ যোগেশ চন্দ্র ল কলেজে সরস্বতী পুজো দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার সামনেই স্লোগান ওঠে পড়ুয়াদের, উই ওয়ান্ট জাস্টিস। ছাত্রীদের অভিযোগ, কলেজ ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকছে, তাদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, নিরাপত্তার অভাব বোধ করছেন তারা। পড়ুয়াদের 4 জনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকেও বসেন ব্রাত্য। হাইকোর্টের নির্দেশে আপনাদের জানিয়ে রাখবো যে পুলিশের নিরাপত্তার সঙ্গে সরস্বতী পুজো চলছে যোগেশ চন্দ্র আইন কলেজে। ক্যাম্পাসে বহিরাগতরা যাতে প্রবেশ করতে না পারে তা দেখার দায়িত্ব পুলিশের। অথচ ছাত্রছাত্রীদের অভিযোগ, সকাল থেকেই বহিরাগতরা ঢুকে চলেছে, হাইকোর্টের নির্দেশ মানা হচ্ছে না। এরপর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পুজো দেখতে গেলে বিক্ষোভের মুখে পড়তে হয়। সেই ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। কি কথা হয়েছে আপনাদের জানিয়ে রাখবো। ব্রাত্য বসু পরে এই বিক্ষোভের মুখে পড়েই 4 জনকে প্রিন্সিপালের রুমে ডাকেন এবং বলে এসো আমরা কথা বলবো, এবং তাকে ঘিরেও কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়ারা। তারা বলেন, স্যার আমরা আর পারছি না, আমরা সেফ ফিল করছি না। কলেজ ক্যাম্পাসের মধ্যেই বহিরাগতরা এসে তাদের ধর্ষণের মতো অভিযোগ রয়েছে, ধর্ষণের মতো হুমকি তাদের পেতে হচ্ছে, এই অভিযোগ তারা তুলছেন। কি বলেছেন সেই মুহূর্তের ছবি ব্রাত্য বসু যখন কথা বলছেন পড়ুয়াদের সঙ্গে, একটু দেখাবো আপনাদের। শান্তভাবে পুজোটা একটু দেখি, নমস্কার করি প্রিন্সিপালের ঘরে। 100% বলবো, 100% বলবো। কেন বলবো না? আমি কথা বলবো, তুমি কেন না তাই বলে কথা বলবে, কথা বলবে। প্রিন্সিপাল কোথায়? ওদের 4 জনকে ডাকুন, তাই কথা বলবো। চলুন চলুন। সেই মুহূর্তে ছবি আপনাদের দেখাচ্ছি। ব্রাত্য বসু বিক্ষোভের মুখে পড়েছেন এবং তিনি প্রিন্সিপালের রুমে যেতে বলেন 4 জন পড়ুয়াকে, তাদের সাথে কথা বলবেন। বৈঠক হয়েছে ইতিমধ্যে, আপনাদের জানিয়ে রাখবো। আদালতের নির্দেশের পরেও যোগেশ চন্দ্র ল কলেজের যে বিতর্ক, সেই বিতর্কের অবসান হচ্ছে না। আজও পুজোর দিনেও আমরা দেখছি সেই একই ছবি। ছাত্রীরা বহিরাগতরা হুমকি দিচ্ছে বলে অভিযোগ তুলছেন, ধর্ষণের মতো হুমকি রয়েছে এমনও অভিযোগ উঠছে। পুলিশি ঘেরাটোপের মধ্যেও নতুন করে কয়েকজন ছাত্রীকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। কি বলছেন ছাত্রীরা শোনাবো। আদালতের নির্দেশের পরেও যোগেশ চন্দ্র ল কলেজের ছাত্রীদের বহিরাগতরা হুমকি দিচ্ছেন, সরাসরি সেই অভিযোগ করছেন ছাত্রীরা। আপনাদের শোনাচ্ছিলাম। আরো বিস্তারিত তথ্য দিতে পারবে আমার সহকর্মী সঙ্গীতা হালদার আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। সঙ্গীতা, ঠিক কি হয়েছিল ঘটনা, আজকে কি জানতে পারছো?
দেখো তুহিনা, তুমি যেমনটা বলছিলে একদমই তাই। আদালতের নির্দেশ, অর্থাৎ যে বিষয়টি এখন আদালতের নির্দেশ অনুযায়ী আবার নতুন করে যোগেশচন্দ্র ল কলেজে সেখানে সরস্বতী পুজোর অনুমতি দেওয়া হয়েছে এবং পুলিশের নিরাপত্তায় সকাল থেকে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সরস্বতী পুজো চলছে। সেইখানে দাঁড়িয়ে সেই কলেজের ছাত্রীরা তারা অভিযোগ করছে যে কিছু বহিরাগত তাদেরকে এসে হুমকি দিচ্ছে যে তাদেরকে ধর্ষণ করবে, ধর্ষণ করার মতন হুমকি। কারণ এর আগেও দেখো তুহিনা, আমরা দেখেছিলাম যে সাব্বির আলী যে মূল অভিযুক্ত, সেই সাব্বির আলী কিন্তু সরস্বতী পুজোয় বাধা দান করে এবং বলে যে ধর্ষণ করা হবে, ছাত্রীদেরকে ধর্ষণ করা হবে এবং যারা ছাত্র তাদেরকে রাস্তায় বেরোলে দেখে নেওয়া হবে। তারপরে যে বিষয়টি হাইকোর্টে উঠেছিল এবং পুলিশি নিরাপত্তায় আদালতের নির্দেশে আবার নতুন করে পুজো হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে ছাত্রীরা অভিযোগ করছে তাদেরকে বারবার হুমকির মুখে পড়তে হচ্ছে, তাদেরকে আবার হুমকি দেওয়া হচ্ছে যে পুজো হলে ধর্ষণ করা হবে। এবং দেখো এই বিষয়টি কিন্তু মুখ্যমন্ত্রী তার নির্দেশে আজকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি এসেছিলেন, যেমনটা তুমি দেখাচ্ছিলে। কলেজ চত্বরে যখন পৌঁছন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তখন স্লোগান ওঠে যে উই ওয়ান্ট জাস্টিস। যেমনটা ছবি দেখো আমরা দেখছি, আমরা দর্শকদের দেখাচ্ছি, উই ওয়ান্ট জাস্টিস দিচ্ছে ছাত্রীরা, তারা স্লোগান দিচ্ছে এবং শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে সেই ছাত্রীরা বলেন যে আজ তো পুলিশ রয়েছে, অর্থাৎ আজ কিন্তু সেই পুলিশি নিরাপত্তায় পুরো বিষয়টি দেখা হচ্ছে। কিন্তু স্বাভাবিকভাবে আগামীকাল কিন্তু পুলিশ থাকবে না, তখন কি হবে, এমনটাই কিন্তু আওয়াজ তুলছে ছাত্রীরা। এবং তার সাথে সাথে পড়ুয়াদের 4জন প্রতিনিধিকে ডেকে কিন্তু প্রিন্সিপালের ঘরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বৈঠকে বসেছেন এবং কিছুক্ষণ আলোচনা হয়েছে, এই বিষয়ে কথাবার্তা হয়েছে। দেখো তুহিনা, এই বিষয়টা কিন্তু এখনো হাইকোর্টে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বারবার করে এই যে ধর্ষণ আমরা আরজি করে দেখেছি, এখনো সেই আরজিকর তিলোত্তমার ঘটনা এখনো কিন্তু বিচারাধীন, যেখানে সঞ্জয়কে কিন্তু দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তার সাজা ঘোষণা হয়ে গেছে, সেখানেও কিন্তু এই ঘটনা থেমে নেই, কারণ এর সাথে অনেকে জড়িত, এই ঘটনা আমরা বারবার দেখাচ্ছি। সেখানে দাঁড়িয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে যে সরস্বতী পুজো যেখানে জ্ঞানের দেবী, প্রত্যেকটা স্কুল কলেজে আরাধিত হন ঠিক উনি, তাই। সেখানে কলেজ ক্যাম্পাসের মধ্যে ছাত্রীদের এভাবে ধর্ষণের হুমকি নিশ্চিন্তভাবে আমরা বলতে পারি যে একটা নিন্দনীয় ঘটনা। সরস্বতী পুজোকে কেন্দ্র করে স্কুলে কলেজে সরস্বতী পুজো, সেটা বাঞ্ছনীয়, সেই জায়গায় এরকম হুমকি সত্যি নিন্দনীয়। তার পাশাপাশি আমি সঙ্গীতা একটু জানতে চাইবো, এই যে প্রিন্সিপালের রুমে 4জনকে ডাকা হলো, বৈঠক হলো, তারপরেই তারা বেরিয়ে গেল, এবং আমি তোমাকে জানতে চাইবো যে এখন কি এতে স্থিতিশীল হয়েছে পরিস্থিতি, আগামীতে কি হবে, এবং পুজোকে কেন্দ্র করে যে বিতর্কটা সৃষ্টি হয়েছিল, এই মুহূর্তে পুজো চলছে আমরা জানি, তার মধ্যেই আবার এই নতুন করে একটা উত্তেজনা সৃষ্টি হলো, এই মুহূর্তে কি পরিস্থিতি সঙ্গীতা? তুহিনা দেখো, যেমনটা দেখো ব্রাত্য বসুর সাথে কথা হয়েছে, যে কথাটা তুমিও তুলে ধরেছো, যে আমরা দর্শকদের দেখাচ্ছি ব্রাত্য বসুর সাথে কিন্তু ছাত্রছাত্রীদের কথা হয়েছে এবং তারা ছাত্রছাত্রীরা বারবার বলছে যে আজ পুলিশ আছে কিন্তু আগামীকাল পুলিশ থাকবে না, তখন কি হবে, তখন তাদের নিরাপত্তা কোথায়? কারণ যেখানে সাব্বির আলী হাইকোর্টে যার নামে মামলা আছে, সেই সাব্বির আলী, হাইকোর্ট বলছে যে সাব্বির আলী ক্যাম্পাস চত্বরে ঢুকবে না, কিন্তু সেখানে ক্যাম্পাসে প্রকাশ্যে এসে ধর্ষণের হুমকি দিচ্ছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু ছাত্রছাত্রীরা বারবার প্রশ্ন তুলছে, উই ওয়ান্ট জাস্টিস দিচ্ছে। সেখানে ব্রাত্য বসু তাদেরকে গিয়ে বোঝাচ্ছেন যে এই নিরাপত্তা সুনিশ্চিত করবে উনি, নিরাপত্তার বিষয়টি দেখবেন। এবং যেটা খবর দেখো তুহিনা আমার কাছে, পড়ুয়াদের 4জন প্রতিনিধিকে ডেকে প্রিন্সিপালের ঘরে কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বৈঠকে বসেছেন এবং বৈঠক কিছুক্ষণ চলেছে। ইতিমধ্যেই কিন্তু কিছুটা হলেও কিন্তু সেই পরিস্থিতি ঠান্ডা আছে, কারণ মালা রায় তিনিও গেছিলেন পরিস্থিতি দেখতে এবং তিনি বলেছেন যে সেই বিষয়টি দেখা হবে, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে। কিন্তু সাথে সাথে মালা রায় তিনি এটাও বলেছেন যে সব জায়গায় উই ওয়ান্ট জাস্টিস দিলে হবে না, অর্থাৎ ছাত্রছাত্রী, তারা রাজ্যের ছাত্রছাত্রী, তাদের নিরাপত্তা কিন্তু দেখার দায়িত্ব তাদের উপর, কিন্তু সব জায়গায় উই ওয়ান্ট জাস্টিস দিলে হবে না, এটা কিন্তু মালা রায় ক্লিয়ার বলেছেন। এবং ব্রাত্য বসুর সাথে একটা আলোচনা হয়েছে ছাত্রছাত্রীদের এবং ইতিমধ্যেই কিন্তু এই বিষয়টি একদমই প্রশাসনের নজরদারিতে চলছে বলা যায় তুহিনা। একদমই, ধন্যবাদ সঙ্গীতা। যেমনটা আমার সহকর্মী সঙ্গীতা জানাচ্ছিল, একদমই তাই, বৈঠক হয়েছে, এখন বর্তমানে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল, পুজো চলছে, তারই মাঝে নতুন করে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, আবারও বৈঠক করা হবে এবং খোদ মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী তারা বিষয়টি দেখছেন এবং হাইকোর্টের নির্দেশে এই পুজোতে। একটু জানিয়ে রাখবো আপনাদের, একসময় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কলেজের ছাত্রী ছিলেন, সেই যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজেই সরস্বতী পুজোর প্রস্তুতিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে একদম শুরুতেই। শুধু তাই নয়, আমরা দেখেছিলাম ধর্ষণের হুমকি
হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা এবং তার দলবলের বিরুদ্ধে। এই বিষয়ে মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। ওই মামলাতেই পুলিশি ঘেরাটোপে সরস্বতী পুজোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। আদালতের নির্দেশে কিন্তু পুজো শুরু হয়েছে এবং সেখানে আরো এই যে ছবিটা উঠে আসছে সেটা কিন্তু আমরা দেখেছি যে আরো নতুন করে একটা পরিস্থিতি, উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলো। কারণ আমরা এর আগেই দেখেছিলাম একটা আমরা ওনার ছবি, কারণ ল বিভাগের পুজো হচ্ছে কলেজের ভেতর আর ডে বিভাগের পুজো হচ্ছে কলেজের যে পাশের গলি আছে সেই গলিতে। অভিযোগ ছিল যে ডে কলেজের পাশ করা পড়ুয়ারাই ল কলেজের পড়ুয়াদের হুমকি দিচ্ছে। সূত্রের খবর যে এই ব্যাপারে যোগেশচন্দ্র কলেজ নিয়ে ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে মুখ্যমন্ত্রী গতকালকেই রিপোর্ট চেয়েছিলেন এবং তারপরেই কিন্তু আজ ব্রাত্য বসু সেখানে যান এবং তাকেও কিন্তু কোথাও গিয়ে একদম পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়তে হলো। পড়ুয়ারা রীতিমতো অভিযোগ তুলছেন, স্যার আমরা আর পারছি না, কলেজ ক্যাম্পাসে আমরা সেফ ফিল করছি না, কলেজ ক্যাম্পাসের মধ্যে আমাদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, আদালতের নির্দেশ, পুলিশের নিরাপত্তা, তারপরেও যদি এই হুমকি দেওয়া হয় তাহলে আজ পুলিশ আছে, যখন পুলিশ থাকবে না তখন তো কোনো দুর্ঘটনা ঘটে যেতেই পারে তাদের সাথে, তারা তো সেফ ফিল করছে না। এ নিয়েই তারা বিক্ষোভে সামিল হয়েছেন মূলত। তবে পুজো কিন্তু শুরু হয়েছে, পুজো চলছে। শিক্ষামন্ত্রী তিনিও বলেছেন যে পুরো বিষয়টি দেখা হচ্ছে, দরকার হলে আবারও বৈঠকে বসা হবে। এই ঘটনার দিকে নজর থাকবে আমাদের। এখানে শেষ করছি, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।